হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এরিনা। আপনারা দেখছেন নাইয়া বানাসের আম্মু। এই ঘরে কাল যে খাটটি পাতা হয়েছিল, আজ তাতে বিছানা করা হবে। মা আগেই গদিটা রেখে দিয়ে গেছে, আমি শুধু বেডশিটটা পেতে বিছানাটা একটু রেডি করে দেব। আগে আমাদের এই রুমটা স্টোর রুমের মতোই ব্যবহার করা হতো, কিন্তু রং করার পর দেখুন এই রুমটিও ব্যবহারের যোগ্য হয়ে গেছে। আর আজ না স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় ৩টের মতো বেজে গেছিল। আর তাই স্নান করে খেয়ে টেয়ে নিয়ে কোনো রকম রেস্ট না নিয়েই লেগে পড়েছি বিছানা গোছ করার কাজে। আর এই বেডশিটটা পুরনো বেডশিট, এটা আমার ঘরেরই বেডশিট। কিন্তু আমার খাটটা কিং সাইজ হয়, বেডশিটটা একটু ছোটোই হয়ে যায়। দেখুন ঘরটা গোছ করে দেওয়ার পর কি সুন্দর লাগছে না? খাটে গদিটা পাতার পর নিচে যেন ধুলোর স্তূপ জমা হয়ে গেছিলো। আর এটা ছিল আমার ছেলের একটা ড্রেসের প্যাকেট, যেটা আমার প্রথম দেখাতে এত ভালো লেগেছিল যেটাকে আমি আর ফেলতে পারিনি। একটুখানি মডিফাই করে এই শোপিসগুলো রেখে আমার দেওয়ালে সুইচ বোর্ডের ওপর রেখে দিয়েছি। সন্ধ্যায় ভাত বসিয়ে মিস্ত্রিদের জন্য চাও করে দিয়েছি। সারাদিন কাজ করার পর ওই বেচারারা তো এই একটুখানি যা ডিজার্ভ করেনি। শীত তো অলমোস্ট টাটা বাই বাই বলেই দিয়েছে, এখন শীতের জামাকাপড়ও প্যাকেট হয়ে গেছে। সন্ধ্যায় মেয়েকে পড়তে বসিয়ে কিছু জামাকাপড় ছিল, সেগুলোই গোছ করে নিলাম। আজকের ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো একটা মিনি ব্লগে। টাটা।